খুলনা সার্কিট হাউস মাঠে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্য সমাবেশে জড়ো হচ্ছেন খুলনা এবং বরিশাল বিভাগের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে আসছেন তারা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং নুর ইসলাম রকি। শুরুতেই আমরা যুক্ত হচ্ছি সাইফুল রিপনের কাছে। সাইফুল, তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং নেতারা কি সভামঞ্চে এসেছেন? বিপাশা, বেলা ৩টায় এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বরিশাল এবং খুলনার যে সাংগঠনিক বিভাগ, সেই বিভাগের সমাবেশ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই সার্কিট হাউস ময়দানে। এবং আপনি জানেন যে তীব্র রোদ এবং গরমে কিন্তু এমনিতেই সাধারণ মানুষের নাকাল অবস্থা, এবং এই অবস্থাকে উপেক্ষা করে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই সমাবেশ স্থলে, এবং সমাবেশস্থলের আশেপাশে তারা অবস্থান গ্রহণ করছেন নেতাকর্মীরা। এবং আমি এখানে একজন বিএনপি নেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আজকে এই যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন প্রত্যাশা করছেন এবং এই সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশটা হবে ঐতিহাসিক। দীর্ঘদিন পরে তরুণের যে উন্মেষ এবং যে উদ্ভাবন, তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। গত 4টা নির্বাচনে আমি যে এলাকায় নির্বাচন করেছিলাম, 2বার এমপি হয়েছিলাম, এই এলাকার কোন তরুণ সমাজ, যুব সমাজ ভোট থেকে বঞ্চিত ছিল। এক পক্ষ ভোট হতো। এই ভোটের যে ইমেজ এবং তরুণের আমাদের প্রাণ প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির কান্ডারি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিশেষ করে তরুণ সমাজ জেগে উঠেছে। এবং আজকের এই জায়গার মধ্যে দিয়ে আমার নির্বাচনের তালা এবং কলারওয়ায় প্রায় 300 গাড়ি নিয়ে রওনা দিয়েছে। সাতক্ষীরা থেকে 50,000 লোক এই তারুণ্যের সমাবেশে যোগদান করবে। এবং সাতক্ষীরা থেকে এভাবে আসার পরে খুলনায় যে হবে, যেটা লক্ষ লক্ষ মানুষের সমাগমে একটা বার্তা দিতে চাই। মানুষ ভোট চায়, সুন্দর নির্বাচন চায়, সংস্কারগুলো দ্রুত করে কোনো তালবাহনা না করে অবিলম্বে ভোটের প্রক্রিয়া যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন বিপাশা, যে বেলা ৩টার সময় নির্ধারিত সময় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এবং নেতাকর্মীরা যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাবে এই সমাবেশে। আমাদের সমাবেশ মাঠের অন্য প্রান্তে রয়েছেন আমাদেরই সহকর্মী রকি। তার কাছে আমরা জানার চেষ্টা করব যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন এবং যারা আসছেন নেতাকর্মীরা তারা কি বলছেন। রকি, খুলনা ও বরিশাল বিভাগের যে তারুণ্যের যে রাজনৈতিক সমাবেশ খুলনা সার্কিট হাউস ময়দানে কিছু সময় পরেই আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু খুলনায় পৌঁছে গেছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সার্কিট হাউসের ঠিক দক্ষিণ প্রান্তে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু মিছিলে নিয়ে তারা কিন্তু সার্কিট হাউস ময়দানে প্রবেশ করছে। আমরা দেখতে পেয়েছি এখানে খুলনার ঝিনাইদহ জেলা থেকে, বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছে এবং খুলনার উপকূলবর্তী এলাকা থেকেও কিন্তু ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মিছিল আকারে কিন্তু তারা এই সমাবেশে যোগদান করার জন্য আসছে। এবং একটু বলে রাখি যে খুলনার কিন্তু আজকে প্রচন্ড তাপদাহ, এই তাপদাহকে উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই জনসমাবেশকে সফল করার জন্য কিন্তু ঝাঁকে ঝাঁকেই কিন্তু সার্কিট হাউস ময়দানে আসা শুরু করেছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে এই নেতাকর্মীদেরকে তৃষ্ণা তো মেটানোর জন্য কিন্তু মাঠের চতুর্দিকে মেডিকেল সেন্টার কিন্তু করা হয়েছে। এবং আমরা বিএনপি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু ৩-৪ সময় সমাবেশের শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু মাঠে প্রবেশ করতে শুরু করেছে এবং তারা যত সময়ের ভিতর কিন্তু সমাবেশ শুরু করবে। সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু প্রধান বক্তৃতা দিবেন। এর আগে কিন্তু গতকালকে কিন্তু খুলনায় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুবদলকে নিয়ে কিন্তু একটি সেমিনার খুলনা প্রেস ক্লাব ব্যাংকটে অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কিন্তু এই তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে আলোচনা হয়েছিল। খুলনা সার্কিট হাউস থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।